ওয়েলকাম টু কেজিএন একাডেমি। আজ ক্লাস 11 এবং 12-এর অবকলন টপিক্সের পার্ট 7-এর বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো, প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার এসএনদের বই দাগ নম্বর 11 মান 4 y ইজ ইকুয়াল টু রুট এক্স প্লাস 1/√x হলে প্রমাণ করো 2x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 2√x। সলিউশন দিচ্ছি, দেখো দেওয়া আছে, দেখো y সমান √x প্লাস 1/√x। এটাকে সিম্পলিফাই করছি, দেখো y ইজ ইকুয়াল টু √x বলতে কী বোঝায় না এক্সের পাওয়ার 1/2 প্লাস 1/√x, √x-এর পাওয়ার 1/2 হরে আছে, দেখো লবে উঠলে কত হবে এক্সের পাওয়ার -1/2। ওকে, এবারে আমরা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইড, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত, ডি ডিএক্স ওয়াইয়ের মানটা এটা বসিয়েছি, এক্সের পাওয়ার হাফ প্লাস এক্সের মাইনাস হাফ। তাহলে এটার ডেরিভেটিভ প্লাস এটার ডেরিভেটিভ আলাদা আলাদা করে লিখে দিয়েছি বিচ্ছিন্ন নিয়মে। তাহলে ডি ডিএক্স এক্সের পাওয়ার হাফ প্লাস ডি ডিএক্স এক্সের পাওয়ার মাইনাস হাফ দ্যাট ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স সমান কত না এই পাওয়ারটা গুণ হলো হাফ ইন্টু এক্সের পাওয়ার কত হাফ -1, এটা কত হবে -1/2 ইন্টু এক্সের পাওয়ার -1/2 দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এক্সের পাওয়ার হাফ -1 কত 1/2 -1 1 - 2/2 কত হবে -1/2 -1/2 ইন্টু এক্সের পাওয়ার কত -1/2 -1 কত -3/2। ওকে, এবারে দেখো আমার করতে হবে 2x ডিওয়াই ডিএক্স বের করতে হবে, তো তাহলে 2x দিয়ে বামে ডাইনে গুণ করে দিলাম। তাহলে 2x ডিওয়াই ডিএক্স সমান কত 2x ইন্টু হাফ ইন্টু এক্সের পাওয়ার -1/2 -1/2 ইন্টু এক্সের -3/2 ইন্টু 2x। দেখো এই 2 ক্যান্সেল হলো, তাহলে এক্সের পাওয়ার এখানে 1 আর এক্সের পাওয়ার -1/2, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় যদি নিধান বা বেস একই হয়। তাহলে এক্সের পাওয়ার কী হলো 1 - 1/2 মাইনাস এই 2 কেটে গেল, তাহলে এক্সের পাওয়ার এখানে 1 আছে -3/2 দ্যাট ইজ ইকুয়াল টু 2x ডিওয়াই ডিএক্স মান কত হলো এক্সের পাওয়ার 1 - 1/2 মানে কত 2 - 1 মানে 1/2 মাইনাস এক্সের পাওয়ার 2 - 3 মানে কত -1/2। লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা শুরু করছি, তাহলে লেফট হ্যান্ড সাইডটা কত আছে 2x ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখছি, দেখো 2x ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, 2x ডিওয়াই ডিএক্সের মানটা এটা আমরা বসালাম, আর ওয়াইয়ের মানটা কত দেওয়া আছে ওয়াইয়ের মান কত এক্সের পাওয়ার হাফ প্লাস এক্সের পাওয়ার -1/2 বসিয়ে দিয়েছি। এটা কেটে গেল -এক্সের পাওয়ার -1/2 প্লাস এক্সের -1/2 কেটে গেল, তাহলে এটা এক্সের পাওয়ার হাফ প্লাস এক্সের পাওয়ার হাফ সমান 2 ইন্টু এক্সের পাওয়ার হাফ সমান 2 ইন্টু √x দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, প্রুভড। এরপরের প্রবলেম আমরা যাচ্ছি পেজ 2 এ। কোশ্চেন দেওয়া আছে 2f(x প্লাস 3f - x সমান x² - x প্লাস 1 হলে f.1 এর মান নির্ণয় করো। এসএন দে বইয়ের প্রবলেম দাগ নম্বর 8 প্রশ্নের মান 5। এটা দেওয়া আছে আমার f.1 বের করতে হবে, তাহলে f(x)টা আগে বের করি প্রথমে, তারপরে f.x বের করব, তারপরে x-এর জায়গায় মান বসাবো। তাহলে একটা তথ্য দেওয়া আছে, কি তথ্য না 2f(x প্লাস 3f - x সমান x² - x প্লাস 1। তো আমি এইটা একটা তো অভেদ, এক্সের জায়গায় আমি মাইনাস বসিয়ে আমি আর একটা তথ্য বের করব। তাহলে এইটা দেওয়া আছে তথ্য 1 নাম্বার লিখলাম। এবারে আমরা লিখছি, দেখো এক্সের জায়গাতে আমরা -x বসায় পাই, তাহলে এটা কত হবে 2f অফ এক্সের জায়গায় -x বসালাম প্লাস 3 ইন্টু এফ, এক্সের জায়গায় যদি -x বসায় -a প্লাস x। ওকে, দ্যাট ইজ ইকাল টু এক্সের জায়গায় -x তার হোল স্কোয়ার মাইনাস অফ এক্সের জায়গায় -x প্লাস 1, আর একে এটা আগে লিখলাম 3f(x) প্লাস এটা 2f - x দ্যাট ইজ x² প্লাস x প্লাস 1, এটা 2 নম্বর। 1 আর 2 নম্বর আমরা সমাধান করব, তাহলে f(x) পাওয়া যাবে। তাহলে এখানে f অফ -x-কে আমরা ক্যান্সেল করব, তাহলে 1 নম্বরকে 2 দিয়ে গুণ করছি আর 2 নম্বরকে 3 দিয়ে গুণ করছি করে বিয়োগ করব। তাহলে 1 নম্বর গুণিত 2 বিয়োগ 2 নম্বর করে 3 করে পাই। ভালো করে দেখো 1 নম্বরকে 2 দিয়ে গুণ করি, 2 দুনে 4f(x) প্লাস 3 দুনে 6f - x, আর এটা কথা হবে 2x² - 2x প্লাস 1, তাই লিখেছি
2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইন্টু 1 1 2। এবারে 2 নম্বরকে আমরা 3 দিয়ে গুণ করি, 3 থেকে 9f(x), তারপর 3 দুগুণে 6 f মাইনাস x সমান 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 3। এবারে আমরা বিয়োগ করছি, যেহেতু বিয়োগ করে পাই বলে নিচ্ছি, তাহলে এটা কত হবে প্লাস 6f মাইনাস x মাইনাস 6f মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4 মাইনাস 9f(x) কত হবে 4 মাইনাস 9 মানে মাইনাস 5f(x), দ্যাট ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস স্কোয়ার, এটা মাইনাস 2x মাইনাস 3x মাইনাস 5x, এটা প্লাস 2 এখানে মাইনাস 3, দ্যাট ইজ মাইনাস 1। অতএব f(x) সমান কত, এ মাইনাস দিয়ে মাইনাস 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 দ্যাট ডিভাইড বাই 5। এবারে আমরা কাজ করছি, f(x) পেয়ে গেছি আমরা। এবারে আমার তো f.1 বের করতে হবে, তাহলে f(x) যেহেতু আমার নির্ণয় হয়ে গেছে, এবারে আমরা লিখছি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x অন বোথ সাইড, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। দেয়ারফর f.x ইকাল টু কত ddx, এটা কত x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 বাই 5, এটাকে বিচ্ছিন্ন করেছি, দেখো x স্কোয়ার বাই 5 ddx x স্কোয়ার 5 প্লাস 5x বাই 5 প্লাস 1 বাই 5, প্রত্যেকটা আলাদা আলাদা ডেরিভেটিভ হবে যেহেতু এখানে সব প্লাস প্লাস আছে। তাহলে ddx x স্কোয়ার বাই 5 প্লাস ddx কত 5 5 ক্যান্সেল x প্লাস ddx কত হবে 1/5, 1/5 ধ্রুবক, তার ডেরিভেটিভ শূন্য হবে। এটা 1/5 ইন্টু x স্কোয়ার ডেরিভেটিভ কত 2x, তাহলে 1/5 ইন্টু x, x এর ডেরিভেটিভ x এর হবে কত হবে 1, ধ্রুবক এর ডেরিভেটিভ 0। অতএব এবারে f.x পেয়ে গেলাম, অতএব f.1 চাই আমার, তাহলে x এর জায়গায় আমরা 1 বসেছি, f.1 দ্যাট ইজ 2 ইন্টু 1 বাই 5 প্লাস 1 সমান 5, 1 2 7 7 বাই 5। ওকে, অতএব f.1 এর মান হলো 7/5। এরপরের প্রবলেম আমরা যাচ্ছি পেজ 3-তে। প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এসএন দে বইয়ে দাগ নম্বর 4, প্রশ্নের মান 5, ক্লাস 11-এর প্রবলেম এটা। x সমান 0 বিন্দুতে f(x) সমান দেওয়া আছে মড সাইন x, এই অপেক্ষকের অন্তর্কলনযোগ্যতা পরীক্ষা করো। তাহলে অন্তর্কলনযোগ্যতা পরীক্ষা করার জন্য কি করতে হবে, তাহলে বাম অন্তর্কলজ নির্ণয় করব, ডান অন্তর্কলজ নির্ণয় করব, তারা উভয়ই যদি নির্ণয় হয় এবং তারা যদি সমান হয় তবেই বলবো অন্তর্কলনযোগ্যতার অস্তিত্ব আছে, অন্তর্কলনযোগ্য অস্তিত্ব আছে। তাহলে আমরা দেখো আগে f(x) সমান মড সাইন x, এর মডের ডেফিনেশনটা আগে প্রথমে আমরা লিখে দেবো। দেখো তাহলে মড সাইন x সমান সাইন x যখন সাইন x পজিটিভ, তার মানে x যদি পজিটিভ হয় তবেই সাইন x পজিটিভ হবে। তারপর মড সাইন x সমান মাইনাস সাইন x হবে যখন এই সাইন xটা নেগেটিভ। তো সাইন x নেগেটিভ কখন হয়, যখন এই অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়, অর্থাৎ x নেগেটিভ। আর মড সাইন x সমান 0 হয় যখন সাইন x সমান 0, সাইন x 0 কখন হয়, যখন x 0। লেফট হ্যান্ড ডেরিভেটিভ দেখো l f.0 বের করেছি, এটাকে বলা হয় বাম অন্তর্কলজ, l লিখাছি লেফট ডেরিভেটিভ, দ্যাট ইজ ইকাল টু লেফট মানে মাইনাস, লেফট h টেন্স টু 0 মাইনাস f0 প্লাস h, এখানে 0 আছে, 0 প্লাস h মাইনাস f0 দ্যাট ডিভাইড বাই h, দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0 মাইনাস f0 প্লাস h। দেখো f(x) সমান মড সাইন x, তাহলে f(h) সমান কত হবে, x এর জায়গায় h বসাবো, মড সাইন h বসছি, মাইনাস f0 কত, x এর জায়গায় 0 বসালে সাইন 0 মড 0, এই যে 0 বসেছি, দ্যাট বাই h। এখন h টেন্স টু যদি নেগেটিভ হয়, এই যে দেখো h টেন্স টু 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট, 0-র দিকে গামী, তার মানে নিঃসন্দেহে এটা নেগেটিভ h। h যদি নেগেটিভ হয়, দেখো এখানে এই যে x এর জায়গায় h বসালে সাইন h নেগেটিভ, তাই h নেগেটিভ, তখন এটা কত মাইনাস সাইন h, তাহলে মাইনাস সাইন h বাই h বসেছি, তাহলে লিমিট h টেন্স টু 0 মাইনাস সাইন h বাই h, দ্যাট ইজ মাইনাসটা বের করে দিলাম লিমিটের বাইরে, লিমিট h টেন্স টু 0 সাইন h বাই h, লিমিট h টেন্স টু 0 সাইন h বাই h সমান কত 1, দ্যাট ইজ -1। তাহলে বাম অন্তর্কলজর মান হলো -1 নির্ণয় হয়েছে। এবারে আমরা ডান অন্তর্কলজ বের করব। রাইট হ্যান্ড ডেরিভেটিভ দ্যাট ইজ rf.0, দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0 প্লাস, রাইট মানে প্লাস হবে, h টেন্স টু 0 প্লাস ওই একই আসবে মড সাইন h মাইনাস 0 বাই h, h টেন্স টু 0 প্লাস মানে হলো h এর মান ধনাত্মক। দেখো তো এখানে h এর মান ধনাত্মক, x এর জায়গায় h বসালে মড সাইন h সমান সাইন h, যখন সাইন h পজিটিভ
এইচ পজিটিভ, এক্সের জায়গায় এইচ বসিয়েছি, তাহলে এটা হলো সাইন এইচ বাই এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ, এর লিমিটিং ভ্যালু কত 1। অর্থাৎ দেখতে পাচ্ছি বাম অন্তরকলজের মান -1 নির্ণয় হয়েছে, ডান অন্তরকলজের মানও 1 হয়েছে, তাহাও নির্ণয়, কিন্তু তারা সমান নয়। অতএব লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকাল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এক্স সমান 0, এক্স অতএব এফ ডট জিরোর অস্তিত্ব নেই। ক্লিয়ার? ওকে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এর পরের প্রশ্ন আমরা যাচ্ছি। ওয়াই সমান এফ এক্স সমান কস রুট এক্স হলে সংজ্ঞা থেকে এফ ডট এক্স নির্ণয় করো। এসেন্তে বই দাগ নম্বর 1-2 প্রশ্নের মান 5। ভেরি ইম্পর্ট্যান্ট, সংজ্ঞা থেকে একটা ডেরিভেটিভ থাকেই, কি 11 বা 12ও থাকতে পারে। দেখো আমরা সংজ্ঞা থেকে জানি এফ ডট এক্স সমান কত, ডেরিভেটিভের সংজ্ঞা, অবকল সহগের সংজ্ঞা বা অন্তরকলজের সংজ্ঞা আগেই বলা হয়েছে। এফ ডট এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এখানে এক্স আছে, এক্স প্লাস এইচ, এখানে এক্স। আচ্ছা, এফ এক্স সমান যদি কস রুট এক্স হয় তাহলে এক্স প্লাস এইচ কত হবে, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসিয়েছি। দেখো তাহলে কস রুট এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বলতে কস রুট এক্স দ্যাট ডট এইচ, দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 কস, এটাকে ধরছি ইউ প্লাস কে মাইনাস কস ইউ, এটাকে ধরছি ইউ দ্যাট ডট এইচ। আমরা এখানে লিখেছি, দেখো ধরিলাম ইউ সমান রুট এক্স, তাহলে এক্সের বৃদ্ধি যদি এইচ হয় তাহলে ইউ এর বৃদ্ধি যদি কে হয় তাহলে ইউ এর বৃদ্ধি হয়ে কত হবে ইউ প্লাস কে, তাহলে এক্সের বৃদ্ধি হয়ে কত হবে এক্স প্লাস এইচ, সেই জন্য লিখেছি ইউ প্লাস কে দ্যাট ইজ ইকাল টু রুট আন্ডার এক্স প্লাস এইচ। এখানে অর্থটা কি মিনিং হচ্ছে, এক্সের বৃদ্ধি যদি এইচ হয় আর ইউ এর বৃদ্ধি যদি কে হয় তাহলে ইউ এর বৃদ্ধি হয়ে হবে ইউ প্লাস কে, এক্সের বৃদ্ধি হয়ে কত হবে না রুট আন্ডার এক্স প্লাস এইচ। তাহলে এইচ টেন্স টু যদি 0 হয় তাহলে কে টেন্স টু 0 হবে, অর্থাৎ এক্সের বৃদ্ধি টেন্স টু 0, মানে এক্সের বৃদ্ধি যদি না হয় 0 হয় তাহলে ইউ এরও বৃদ্ধি হবে না 0 হবে, তাহলে এইচ টেন্স টু 0 হলে কে টেন্স টু 0 হবে। তাহলে এখান থেকে কে এর মানটা কত হবে, কে সমান কত রুট এক্স প্লাস এইচ মাইনাস ইউ, ইউ বলতে রুট এক্স বসে দিয়েছি। দেখো এখান থেকে কি হলো, তাহলে লিমিট এইচ টেন্স 0 কস রুট এক্স প্লাস এই জায়গায় ইউ প্লাস কে ওই জন্য বসেছি মাইনাস কস ইউ দ্যাট ডট এইচ। এটা লিখছি, দেখো লিমিট কে টেন্স টু 0, যেহেতু এইচ টেন্স টু 0 তাহলে কে টেন্স টু 0 হবে, তাহলে লিমিট কে টেন্স টু 0 কস ইউ প্লাস কে মাইনাস কস ইউ বাই কে ইন্টু কে বাই এইচ দিলাম, কারণ এখানে কে দিলাম ব্যালেন্স করার জন্য কে দিয়ে গুণ করতে হবে। দ্যাট ইজ ইকাল টু লিমিট কে টেন্স টু 0 কস ইউ প্লাস কে মাইনাস কস ইউ দ্যাট ডট কে ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 কে বাই এইচ, কারণ এটা একটা ফাংশান, দেখো আর এটা একটা ফাংশান, তাদের গুণের লিমিটিং ভ্যালু, প্রত্যেকের লিমিটিং ভ্যালু গুণফলের সঙ্গে সমান হবে। মৌলিক উপপাদ্য, সীমার মৌলিক উপপাদ্য নিশ্চয়ই জানা আছে। তাহলে লিমিট কে টেন্স টু 0 কস ইউ প্লাস কে মাইনাস কস ইউ দ্যাট ডট কে ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, কারণ এখানে কে এর মানটা এইচের আকারে এনেছি, কে সমান কত রুট আন্ডার এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 কে বাই এইচ। লিমিট কে টেন্স টু 0 কস সি মাইনাস কস ডি, অ্যাপ্লাই করছি সূত্র ট্রিগনোমেট্রি ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে ইউ প্লাস কে প্লাস ইউ বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি মানে ইউ মাইনাস কে বাই 2 বাই কে ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, দেখো এটা এসেছে কত কে এর জায়গায় বসেছি কত রুট আন্ডার এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স বাই এইচ, দ্যাট ইজ ইকাল টু লিমিট কে টেন্স টু 0 সাইন এটা ইউ প্লাস ইউ 2u প্লাস কে বাই 2 ইন্টু লিমিট কে বাই 2 টেন্স টু 0, দেখো এটা সাইন মাইনাস কে বাই 2 আর এখানে কে আছে এ 2টা কে নিচে নামিয়ে দিলাম কে বাই 2 টেন্স টু 0 ইন্টু লিমিট রুট আন্ডার এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স বাই এইচ। দেখো এটা হয়ে গেল কত কে এর জায়গায় যদি কে এর জায়গায় 0 বসায় কত হবে সাইন 2u বাই 2 কত হবে 2 2 ক্যান্সেল সাইন ইউ, এটা কত লিমিটিং ভ্যালু সাইন কে বাই 2 বাই কে বাই 2 কত 1 হয়, এই মাইনাসটা বেরিয়ে গেল তাহলে -1 লিমিট। দেখো আমরা লবের করণে নিরসন করছি, তাহলে এর কনজুগেট কত হবে প্লাস, যেহেতু মাইনাস আছে এখানে, তাহলে রুট আন্ডার এক্স প্লাস এ মানে রুট এক্স ইন্টু রুট এক্স প্লাস এ প্লাস রুট এক্স, তাহলে এর কনজুগেট যে লবে হরে গুণ করেছি, দেখো ব্যালেন্স একই আছে।
দেখো এটা মাইনাস সাইন ইউ এর জায়গায় রুট এক্স বসিয়ে দিলাম ইন্টু লিমিট এস টেন্স টু 0। দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট আন্ডার এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার কত এক্স প্লাস এইচ হবে, মাইনাস রুট এক্স এর হোল স্কোয়ার কত হবে এক্স হয়ে যাবে, এক্স এস ক্যান্সেল বা এইচ ইন্টু এটা, এবারে এইচ এইচ ক্যান্সেল হয়ে গেল সমান মাইনাস সাইন রুট এক্স ইন্টু এবারে এইচের জায়গায় 0 বসেছি, তাহলে রুট এক্স প্লাস রুট এক্স, তাহলে 1/2 রুট এক্স, তাহলে মাইনাস সাইন রুট এক্স ইন্টু 1/2 রুট এক্স। ক্লিয়ার? এরপর পরের প্রবলেম পেজ 5 এমসিকিউ প্রবলেম। দেখো খুব গুরুত্বপূর্ণ, এটা ক্লাস 12-এর পার্টেই আছে কিন্তু 11-এর প্রবলেম করতে দেয় অনেক সময়, প্রশ্নে পড়ে যায়, কারণ 11-এ তোমার চেন রুল না থাকলেও চেন রুলটা অবশ্যই জানা উচিত। দেখো ওয়াই সমান ই টু দি পাওয়ার সাইন এক্স হলে ডিওয়াই ডিএক্স চারটে অপশান আছে, কোনটা হবে উত্তর দিতে হবে। দেখো ই টু দি পাওয়ার এক্স থাকলে ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স হয় জানি, কিন্তু এখানে তো এক্স নেই, আছে সাইন এক্স, তাহলে ওয়াই সমান ই টু দি পাওয়ার সাইন এক্স সমান ই টু দি পাওয়ার ইউ, এই সাইন এক্সটাকে ইউ ধরলাম ইউ সমান সাইন এক্স, তাহলে ওয়াইটা হলো ইউ এর ফাংশন আর ইউটা হলো এক্সের ফাংশন, তাহলে ডিওয়াই ডিইউ কত হবে ই টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভ ইউ এর সাপেক্ষে ই টু দি পাওয়ার ইউ হবে, আর ডিউ ডিএক্স কত হবে সাইন এক্স ডেরিভেটিভ কস এক্স, অতএব ডিওয়াই ডিএক্স কত হয় বাই চেন রুল ডিওয়াই ডিইউ ইন্টু ডিউ ডিএক্স, ডিউ ডিউ ক্যান্সেল হলো সে ডিওয়াই ডিএক্স হলো, তাহলে ডিওয়াই ডিউ এর মান ই টু দি পাওয়ার ইউ বসালাম আর ডিউ ডিএক্স কসে বসালাম, তাহলে ই টু দি পাওয়ার ইউ এর জায়গায় কত বসে দিচ্ছি পরে সাইন এক্স ইন্টু কস এক্স। তাহলে দেখো চেন রুলের ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করব, ডি ডিএক্স ই টু দি পাওয়ার সাইন এক্স সমান ই টু দি পাওয়ার, মনে করো সাইন এক্সটা মনে মনে ভাবো এক্স, কী বললাম সাইন এক্সটা মনে মনে ভাবো এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এক্সের সাথে ই টু দি পাওয়ার এক্সই হলো, দেখো ইন্টু এতটা এক্স মনে মনে করেছি কিন্তু এটাতে এক্স নয় সাইন এক্স, এবারে সাইন এক্সের ডেরিভেটিভ কত ডিডি এক্স সাইন এক্স, তারপর কস এক্স, সরাসরি মুখে হয়ে যাবে ই টু দি পাওয়ার সাইন এক্স কস এক্স, অ্যান্সার বি। তারপরে প্রবলেম দেখো এমসিকিউ, ওয়াই সমান সাইন কিউ এক্স হলে ডিওয়াই ডিএক্স, অপশান চারটে আছে, কোনটা উত্তর দিতে হবে। দেখো ওয়াই সমান সাইন কিউ এক্স, তার মানে সাইন এক্সের পাওয়ার কিউ, তো সাইন এক্সকে আমি ধরছি ইউ, দেখো ধরিলাম ইউ সমান সাইন এক্স, তাহলে ওয়াইটা হলো ইউ এর ফাংশন আবার ইউটা হলো এক্সের ফাংশন। দেখো ডিওয়াই ডিইউ কত হবে, পাওয়ারটা আগে হবে গুণ আর ইউ এর পাওয়ার 1 কমবে 3 - 1, তাহলে 3 ইউজ করলো, ইউ সমান সাইন এক্স, তাহলে ডিউ ডিএক্স কত হবে সাইন এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কস এক্স, ওকে। তাহলে এবারে ডিওয়াই ডিএক্স কত চেন রুল অনুযায়ী করবো ডিওয়াই ডিইউ ইন্টু ডিউ ডিএক্স, ওকে। তাহলে ডিওয়াই ডিইউ সমান 3 ইউ স্কোয়ার ইন্টু ডিউ ডিএক্স কস এক্স সমান 3 ইউ এর জায়গায় বসিলাম সাইন এক্স, তাহলে 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। ডাইরেক্ট আমরা কেমন করবো, দেখো ডিওয়াই ডিএক্স সমান ডিডি এক্স সাইন কিউ এক্স, প্রথমে পাওয়ারটা ডেরিভেটিভ করো, 3টা গুণ হলো, তারপরে পাওয়ার 1 কমলো 3 - 1, তাহলে 3 সাইন এক্সের পাওয়ার 3 - 1, এবারে এটা তো সাইন এক্স আছে, এবার সাইন এক্সের ডেরিভেটিভ কত ডিডি এক্স সাইন এক্স কস এক্স, তাহলে সরাসরি তো আমরা করতে পারবো, প্রথমে পাওয়ারটা করো 3 সাইন স্কোয়ার এক্স হলো ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, ওকে। প্রসেসে কোথায় আছে অপশান বি অ্যান্সার। তারপরের প্রবলেমে দেখো ওয়াই সমান লগ এক্স উইথ রেসপেক্ট টু দ্য বেস 10, এখানে বেস 10 আছে, আমরা ক্যালকুলাসের ক্ষেত্রে ডেরিভেটিভই বলো আর ইন্টিগ্রেশনই বলো, ভালো করে খেয়াল করবে যে ই বেস না হলে কিন্তু ডেরিভেটিভ করা যায় না। অপশান ডিওয়াই ডিএক্স আমাকে দেখাতে হবে এই চারটে অপশানের মধ্যে কোনটা। এখন দেখো ওয়াই সমান লগ এক্স উইথ রেসপেক্ট টু বেস 10 আছে, এই 10 বেসটাকে ই বেসে নিয়ে গেছি, দেখো তাহলে লগের যে ধর্ম সেই ধর্ম থেকে নিয়ে গেছি লগ এক্স উইথ রেসপেক্ট টু দ্য বেস 10 দ্যাট ইজ ইকাল টু log x with respect to the base e into log e with respect to 10, তো ই ক্যান্সেল, তারপরে log x with respect to the 10 ই হলো, তাহলে ই বেসে আমি কনভার্ট করেছি। এবারে দেখো log e বেস 10 এটা ধ্রুবক, তার সঙ্গে চলরাশিটির গুণ আছে লগারিদম ফাংশন, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে
এই ধ্রুবকটা তো থাকবে যেহেতু গুণ আছে চলরাশির সঙ্গে, তাহলে লগ ই বেস 10 ইন্টু এবারে লগ এক্সের ডেবিট কত আমি জানি 1/x। অপশান কোথায় আছে? এর অপশান। ওকে, এর পরের প্রবলেম আমরা যাই। বেসিক্স। দেখো y সমান 10 পাওয়ার 10 তার পাওয়ার x যদি হয় dy/dx। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, কি 11 কি 12 ঠিক আছে, এগুলোকে জানা দরকার। অপশান 4টে আছে, কোনটা উত্তর দেব? দেখো আগে দেখো ভালো করে ব্যাপারটা বুঝে নেওয়ার পর তারপর ডাইরেক্ট এই টাইপের অঙ্ক হলে ডাইরেক্ট কি উত্তর হবে ডাইরেক্ট বলে দেবো। আগে কৌশলটা আগে বলে দিই। দেখো y সমান 10 পাওয়ার 10 x, দ্যাট ইজ ইকাল টু 10 u। এই 10 এটার জায়গায় ইউ বসিয়েছি। ওকে, আর ইউ সমান কি ধরেছি? ইউ সমান 10 x। তাহলে y হলো ইউ এর ফাংশান আর ইউ হলো এক্স এর ফাংশান। ওকে, তাহলে ডিওয়াই ডিউ করলাম সমান কত? 10 ইউ এর ডেরিভেটিভ ইউ এর সাপেক্ষে 10 ইউ হলো ইন্টু লগ এই 10 হয়ে গেল বেশি। কারণ সূত্র দেখো আমরা জানি y সমান a⁴x, এ ধ্রুবক, তাহলে dy/dx কী হবে না a⁴x লগ এ হয়ে যাবে। ওকে, আচ্ছা du/dx কত হবে? ও একই নিয়ে হবে 10⁻x log 10। তাহলে dy/dx কত হবে? dy/du ইন্টু du/dx। তাহলে dy/du সমান কত? বসাই 10 ইন্টু লগ 10 ইন্টু du/dx কত? 10⁻x log 10 বেশি। তাহলে কি হলো? ইউ এর মান বসাচ্ছি কত? 10⁻x, তারপরে একটা 10 কমলো 10⁻x ইন্টু এটা দুটো 10 আছে দেখতে পাচ্ছ, দুটো 10 আছে লগ 10ই বেস তার স্কোয়ার। তাহলে জানার ফর্মুলাটা দেখো y সমান এর পাওয়ার x, কটা এ আছে? একটা দুটো তিনটে আছে। তাহলে dy/dx সরাসরি কী হবে? এটা যেমন তিনটে আছে তিনটে লিখলাম এর পাওয়ার x। এবার একটা কমবে, এটা কমিয়ে দাও এর পাওয়ার x লিখেছি। তারপর আরেকটা কমিয়ে দাও, এটা কমিয়ে দাও কত? এর পাওয়ার x ইন্টু এটা কটা এ আছে? একটা দুটো তিনটে, লগ 10 নয় লগ এটা হবে এ বেশি তার পাওয়ার কিউ। ওকে, তাহলে এখানে অপশান দেখো একটা অঙ্ক আছে, অঙ্কটা দেখাচ্ছি। y সমান 5 পাওয়ার x, কটা 5 আছে? একটা দুটো তিনটে চারটে। তাহলে dy/dx সরাসরি লিখবো, যেমন চারটে 5 আছে দেখো পাওয়ার হিসেবে, তাহলে এটা যা আছে তাই লিখেছি 5 পাওয়ার x, চারটে 5 যেমন আছে সেরকমই লিখলাম। এবার একটা করে কমাও, একটা কমলে তিনটে 5 দেখো 5 পাওয়ার তিনটে 5 আছে পার x। তারপর আর একটা কমাও কত? দুটো 5 হবে 5 পাওয়ার x। এবার আর একটা কমাও 5 x ইন্টু কটা 5 আছে? 1 2 3 4 লগ 5 তার পাওয়ার 4, চারটে 5 হলে পাওয়ার 4। ওকে, তাহলে এরকম টাইপের যে কোনো অঙ্ক থাকলেও তোমরা ইন জেনারেল ফর্মুলায় ডাইরেক্ট অ্যান্সার দিতে পারবে। ওকে, আজকে এই পর্যন্ত। এর পরের আমরা পার্টস 8-এ আমরা আরও প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখলাম।